আমি বানাবো ছোট থেকে বড় মোটামুটি সকলেরই খুব পছন্দের ঘরে পাতা মাটির ভাঁড়ে মিষ্টি দই। এই দই ঘরে এরকমভাবে বানালে সকলেই এমনভাবে তৃপ্তি করে খাবে যে আবারও বানানোর অর্ডার করবে। প্রথমে আমি 1 কেজি দুধ ভালো করে জাল দিয়ে আধা কেজির মতো বানিয়ে নেব। এরপর এতে অ্যাড করব হাফ বাটি চিনিও। পরে ওই 3 চামচের মতো দইয়ের জড়ন জল ঝরাতে দিয়ে দেব। দইয়ের জড়নটা খুব যেন টক না হয়, বেশি টক হলে দইটা আবার খেতে স্বাদ হবে না। এরপরে একটা বাটিতে ওই 4 থেকে 5 চামচের মতো গুঁড়ো দুধ আমি নিয়ে নেব। গুঁড়ো দুধটাকে গরম দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে দুধটার মধ্যে কোনো রকম দলা পাকানো না থাকে। দুধটা এতটাই পরিমাণ গরম যে আমি ভালো মতো মেশাতেও পারছি না। যাই হোক, দুধটাকে ভালো মতো সময় নিয়ে ফেটিয়ে আমি গরম দুধের সাথে মিশিয়ে নিলাম। এবারও আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দইয়ের জড়নটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দুধটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এতটাই ঠান্ডা যেন আমার আঙ্গুলটা শুধু ডোবে, কিন্তু দুধটা যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায়, উষ্ণ গরম যেন থাকে। এরপর দইয়ের জড়নটা আমি ভালো করে মিশিয়ে ওই 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিলাম। দইটা আমার ভালো মতো সেট হয়ে গেছে। এবার আরও কিছুটা জমার জন্য আমি দইটাকে ফ্রিজে ট্রান্সফার করে দেব। আমি দইটাকে ফ্রিজ থেকে ওই 2 থেকে 3 ঘন্টা পর বের করে নিয়েছি। দইটা কতটা সুন্দর জমেছে, 1 ফোঁটাও জল নেই এতে। তো খুব কম সময় আর খুব সহজেই বানিয়ে নিলাম মাটির ভাঁড়ে মিষ্টি দই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা বাই বাই।